গুড মর্নিং। বস্তার জেলার জগদলপুরের অসাধারণ সুন্দর জলপ্রপাতগুলি আপনাদের আগেই দেখিয়েছি। চলুন আজ নিয়ে যাই দানদামি রিসর্টে এবং আপনাদের কাছে পৌঁছে দেই দানদানি রিসর্ট রুমের ব্যালকনিতে বসে ভারতের নায়াগ্রা চিত্রকূটের অপার সৌন্দর্য উপলব্ধি করার আনন্দ। দানদামি রিসোর্টটি ছত্তিশগড় গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে একটি লাক্সারি রিসোর্ট। এটি জগদলপুর স্টেশন থেকে 42 কিলোমিটার দূরে। স্টেশন থেকে এই রিসোর্টটিতে আসতে গাড়ি করে 1500 থেকে 2200 টাকার মতন লাগে। জলপ্রপাতটি রিসোর্ট থেকে মাত্র 900 মিটার দূরত্বে, তাই রিসোর্টে প্রবেশ করা মাত্রই জলপ্রপাতের গর্জন শোনা যায়। এখানে দু রকম ক্যাটাগরির রুম আছে, একটা হলো উডেন কটেজ আর অন্যটা ডবল বেডেড ডিলাক্স রুম। অ্যাডভেঞ্চার লাভার্সদের জন্য রয়েছে টেন্টেরও ব্যবস্থা। আপনাদের দুই ধরনেরই থাকার ব্যবস্থাগুলো দেখায়। মোট 10টা উডেন কটেজ আর 12টা ডিলাক্স রুম আছে। এই 22টা রুমের প্রত্যেক ব্যালকনি থেকে চিত্রকূট জলপ্রপাতের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এইগুলি হলো উডেন কটেজ। এখানে উডেন কটেজের ভাড়া একটু বেশি। কেউ যদি একা থাকতে চান কোনো অ্যাডাল্ট, তার ভাড়া লাগবে 3571 টাকা, এবং যদি দুজন অ্যাডাল্ট থাকেন সেক্ষেত্রে লাগবে 4464 টাকা। আর যদি দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার জন্য আরো 715 টাকা দিতে হবে। এই যে এবার সামনে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে ডিলাক্স রুম। এইগুলির অবস্থান উডেন কটেজের পরে। এই ডিলাক্স রুমের ট্যারিফ হলো বেস ফেয়ার 2232 টাকা ফর সিঙ্গেল পার্সন, একজনের জন্য। যদি দুজন থাকেন তাহলে 2679 টাকা লাগবে। যদি একটি বাচ্চা সঙ্গে থাকে তাহলে 446 টাকা আরো লাগবে। আমরা ডিলাক্স রুমে উঠেছি, চলুন এবার রুম ট্যুর করাই। এখানে প্রত্যেকটা ব্লকে উডেন কটেজ বা ডিলাক্স কটেজে দুটি করে থাকবার ইউনিট। মোট উডেন আর ডিলাক্স কটেজ মিলিয়ে 22টা রুম আছে। আমাদের রুম নাম্বার 102। এবার ভিতরে যাই। আমরা ভিতরে ঢুকলাম। সামনে ড্রেসিং টেবিল, লেফট সাইডে সোফা, তার পাশে বেড সাইড টেবিল, ডবল বেডের বিছানা, টিভি, টেবিল, অনেক স্পেসিয়াস। ওই দিকেও একটা সোফা আছে, আরো একটা বেড সাইড টেবিল থাকে। এইদিকে বাঁদিকে ঢুকে গেলে একটা চেঞ্জিং রুম। এই চেঞ্জিং রুমে একটা উডেন আলমিরা রয়েছে, আর এই পাশে হচ্ছে ওয়াশ। দেখুন, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, জার। আর এই ওয়াশরুমটাও খুবই বড়, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। ব্যালকনিতে যাচ্ছি। বেরিয়ে গিয়ে খুঁজছেন, এই ব্যালকনিতে আসছেন। ব্যালকনিতে বসবার জায়গা দেখুন কি অপূর্ব দৃশ্য। ইন্দ্রাবতী নদী 98 ফুট উপর থেকে পড়ে সৃষ্টি করেছে এই চিত্রকূট জলপ্রপাত। অপূর্ব অপূর্ব। এখানে দাঁড়িয়ে গর্জন শোনা যাচ্ছে এই জলধারা। আপনারাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এত কাছ থেকে এই জলপ্রপাত দেখতে পাচ্ছি, এ সত্যি অবিশ্বাস্য। যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে এই বিপুল জলরাশিকে। এখন সন্ধে হয়ে আসছে। জলপ্রপাতের কাছে লাইটিংয়ের ব্যবস্থা করেছে এই ছত্তিশগড় ট্যুরিজমের রিসর্ট থেকে। অন্ধকার হলেই আপনাদের সেই দৃশ্য দেখাবো। দেখুন কি অসাধারণ। আলোর ছটা পড়ে এক নৈসর্গিক রূপের সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যেন কোনো শিল্পী তার রং তুলি দিয়ে প্রকৃতির ক্যানভাসে ইনস্ট্যান্ট লাইভ ছবি এঁকে চলেছে এই জলপ্রপাতে। প্রত্যেক রঙের স্পর্শে এই অদম্য জলধারা যেন নতুন সাজে সেজে ওঠে, মনের মণিকোঠায় এক অনুভূতির স্পর্শ এনে দিচ্ছে, যা না দেখলে আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। ঘন্টার পর ঘন্টা ব্যালকনিতে বসে দেখলাম এই আলো আঁধারির খেলা। রাত্রের নিস্তব্ধতা ভেদ করে চারিদিক ধ্বনিত করছে এই জলপ্রপাতের আওয়াজ। সত্যি এই রিসর্টে না এলে এ দৃশ্য দেখা হতো না। তাই বোধহয় আমার কাছে অসম্পূর্ণ রয়ে যেত প্রকৃতির এই রূপের সম্ভার। এটা ভোরের দৃশ্য। এই যে আমাদের কটেজের ব্যালকনি, এখানে বসে ওয়াটারফলস এনজয় করবেন। এই সিঁড়ি দিয়ে নেমে একদম নদীর কাছে পৌঁছে যাওয়া যায়। সিঁড়ি দিয়ে উঠে একটা বসবার জায়গা, এখানে বসেও আপনারা ওয়াটারফলসের বিউটি এনজয় করতে পারেন। দেখুন ভোরের চিত্রকূটের দৃশ্য কি অসাধারণ। চলুন আপনাদের বাকি রিসর্টটা ঘুরে দেখাই। বিশাল এলাকা নিয়ে এই রিসর্টটি।
চারিদিকে প্রচুর গাছ। আর গাছ থাকলে তো পাখি থাকবেই। দেখুন এই কম্পাউন্ডের মধ্যে এই সমস্ত রয়েছে: টেন্ট প্ল্যাটফর্ম, ওপেন অ্যাম্পি থিয়েটার, ক্যাফেটেরিয়া, লগ হাটস। এই যে ওপেন অ্যাম্পি থিয়েটার, বিভিন্ন ফেস্টিভিটিসের সময় এখানে অনেক প্রোগ্রাম অর্গানাইজড হয়ে থাকে। আমি এখন রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেই অফিস কাম রেস্টুরেন্ট। সামনে লাল রঙের একটা ইলেকট্রিক ভেহিকেল দাঁড়িয়ে আছে। এই ভেহিকেলগুলো চেপে আপনারা কটেজ থেকে রেস্টুরেন্টে আসতে পারেন। বয়স্ক লোকেদের জন্য এটা খুবই সুবিধে, কিন্তু আমার মনে হলো সংখ্যায় আরো কয়েকটা হলে ভালো হয়। এটা রেস্টুরেন্টের ভেতরটা খুবই স্পেসিয়াস। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। একটা কথা বলে রাখি, ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি নয়। দেখুন ব্রেকফাস্ট রেডি। আজকে ব্রেকফাস্টের মেনু এগুলি হচ্ছে সাউথ ইন্ডিয়ান চাটনিস, এখানে ব্রেড, পোহা, ইডলি, সাম্বার। নেচারকে নানাভাবে এনজয় করার জন্য অনেক ভিউ পয়েন্ট। আমি এটাতে খানিকটা উঠে দেখলাম এখানে যদি কেউ ক্যামেরা নিয়ে আসে তাহলে প্রচুর পাখি ক্যামেরা বন্দি করতে পারে। দেখুন ভিউ পয়েন্টের উপর থেকে রিসোর্টের গার্ডেনে। আপনারা এখানে কিভাবে আসবেন তার যাবতীয় তথ্য আর এই রিসোর্ট বুকিং এর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আমরা যাচ্ছি রিসোর্টের বাইরে ভিউ পয়েন্টে। সেখান থেকে চিত্রকূট ওয়াটারফলসকে কাছ থেকে আপনাদের দেখাবো। আশা করি এই পুরো রিসোর্টটির খুঁটিনাটি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আমার মতে এটি নেচার লাভার্সদের জন্য সব দিক থেকেই সেরা থাকবার জায়গা। এই পোস্টগুলির আলো থেকে চিত্রকূট জলপ্রপাত রাত্রে রঙিন হয়ে ওঠে। সময় সুযোগ করে নিশ্চয়ই একবার আসবেন জগদলপুরের এই ওয়াটারফলস দেখে। থাকতে হবে একদিন কিন্তু এই দান্দামি রিসর্টে। ভারতের নায়াগ্রা চিত্রকূটের দিনের আলোয় ও রাতের আঁধারে সৌন্দর্যতা দেখে। ধন্যবাদ।